তো দেখেন আমরা প্রথমে ফাইল ক্লিক নিউ ক্লিক ক্লিক করার পর ওই জায়গা থেকে কি করব, আমাদের যে দেখেন 500 হাইট ওয়েটের আছে ওই জায়গায় আমরা ওয়েটটা একটু বাড়িয়ে দিই, কারণ আমাদের লোগোটা হচ্ছে একটু ওয়েট একটু লম্বা, ঠিক আছে? এই জন্য আমরা একটু ওয়েটটা 800 করে দিলাম, 800 দিয়ে ওকে করব। তারপর এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারের লকটা আছে না, এই লকটাকে ডাবল ক্লিক করে আনলক করে ফেলবো। তারপর দেখেন আমরা যে এখানে বিভিন্ন ধরনের টুলস আছে, দেখেন ইলেকট্রিক্যাল মার্কি টুলস, এইটা দিয়ে আমরা করতে পারি, বা এই এডিটে গিয়ে যে ইলেকট্রিক মার্কি টুলস ইউজ করে আমরা এডিটে গিয়ে স্ট্রোক করে করতে পারি। তো আমরা যে কোনো ওয়েতেই করতে পারি, কিন্তু আমরা যে সিস্টেমটা দেখাচ্ছি সেই সিস্টেমটা আপনারা একটু ফলো করেন। ছোট্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে আরেকটা সিস্টেম আছে, এই সিস্টেমে হয়তো অনেক সময় স্যার বলতেছেন যে জিনিসটা মানে কালারটা মাইট হয়ে যায় না। আচ্ছা, তো আমরা আরেকটা সিস্টেম দেখি, এই সিস্টেমটা পারফেক্ট মনে হচ্ছে। তো দেখেন এটা একদম ইজি সিস্টেম। প্রথমে আমরা ইলেকট্রিক্যাল মার্কি টুলস নিলাম, নেওয়ার পর ফিল কালারটা অ্যাপ্লাই করলাম জাস্ট। তারপর দেখেন জাস্ট ওই লেয়ারটিকে আমরা জাস্ট ডুপ্লিকেট লেয়ার করব। তার শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে বা রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে ডুপ্লিকেট লেয়ার আছে, এই ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করার পর দেখেন একটা নাম আসবে, ওকে করে দিব। দেখেন আমাদের লেয়ার ডুপ্লিকেট হয়ে গেছে। তারপর জাস্ট ওইটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সপারেন্ট করব, তারপর ওইটাকে একটু ছোটো করে ফেলবো। হ্যাঁ, শিফটে ধরে তারপরে ইন্টার প্রেস করব, তারপর উপরেরটায় কন্ট্রোল চেপে জাস্ট এই লেয়ার বক্সে ক্লিক করব। তখন দেখবেন এইটা এই সার্কেলটা আমাদের কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। তারপর জাস্ট সিম্পলি আমরা নিচের যে লেয়ারটা আছে আমাদের ওইটার উপর আইনে জাস্ট ডিলেট প্রেস করব কিবোর্ডের। যখন ডিলেট প্রেস করবো তখন আমাদের সার্কেলটা তৈরি হয়ে গেছে। জাস্ট এখন উপরেরটা ডিলেট করে ফেলি, আমাদের আর কাজ নেই ওইটার, দিয়ে ওকে ক্লিক। তো দেখেন আমাদের সার্কেলটা খুব ইজিলি তৈরি করতে পারছি। তো দেখেন এখন এই সার্কেলটাকে নিয়ে আমরা কাজ করব। তো দেখেন এতটুকু করার পর আমরা এটাকে কি করব, 50% কেটে দেবো। 50% কীভাবে কাটবো, এই যে রেক্টেঙ্গুলার মার্কি টুলস আছে না, রেক্টেঙ্গুলার মার্কি টুলস দিয়ে আমরা তার 50% কেটে দেবো। ডিলেট জাস্ট অনলি সিলেকশন এনে ডিলেট প্রেস করব। যখন ডিলেট প্রেস করবো তখন সেটা অর্ধেক ডিলেট হয়ে যাবে। তারপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। তারপর দেখেন আমরা এই মুভ টুলসে ক্লিক করে অল্টার প্রেস করে ওইটাকে আবার ডুপ্লিকেট লেয়ার করব, ঠিক আছে? তারপর কন্ট্রোল টি দিয়ে ট্রান্সপারেন্ট করে জাস্ট ফ্লিপ হরাইজন্টালি পজিশনে নিয়ে নিব। তারপর ইন্টার প্রেস, তারপর ওইটাকে ড্রাগ করে নিয়ে ওইটার মধ্যে বসাইয়া দিব। তো আমাদের দেখেন দুইটা অবজেক্টের জন্য দুইটা লেয়ারে দুইটা ওই অবজেক্ট, ঠিক আছে? তো দেখেন ডাবল লেয়ারকে আমরা কী করব, সিলেক্ট করব কন্ট্রোল চেপে, তারপর ওইটাকে অল্টার প্রেস করে ধরে মুভ করব। তার পূর্বে আমি এই পজিশনগুলো সেট করে নিই। দেখেন এই এক পজিশন, রুলারটা চাপিয়ে আমি রুলারটা ইউজ করতে পারি। রুলার আনা জানেন, কন্ট্রোল আর মারলে কিন্তু রুলার আসে। আচ্ছা, তারপর দেখেন অল্টার প্রেস করে এগুলাকে কপি করে ফেলি। আচ্ছা, তো দেখেন আমাদের মোটামুটি একটা শেপ নিয়ে এসেছি। এখন কি করব, রুলারগুলোকে হাইড করে ফেলি, কন্ট্রোল এইচ মেরে হাইড করে ফেলি। এখন আমরা ডিফারেন্ট কালারগুলো ইউজ করবো, এক একটা রিংয়ের মধ্যে আলাদা আলাদা ডিফারেন্ট কালার। তো কালার ইউজ করবো কীভাবে দেখেন আপনারা। প্রথমে আমি সাপোজ ধরেন প্রথমটা লাল রাখলাম, সেকেন্ডটা যদি আমি এই 50%-এর উপর রাইট বাটন ক্লিক করি, তো দেখেন আমার এটা এই লেয়ারের উপর কন্ট্রোল চেপে এই লেয়ার বক্সে ক্লিক করব। তারপর কালার পিকার থেকে ডিফারেন্ট একটা কালার চুজ করব, চুজ করে জাস্ট অ্যাপ্লাই করে ফেলি। তারপর আবার এইটার মধ্যে আবার ডিফারেন্ট কালার,
সেম থিংস দেখেন আমরা ডিফারেন্ট কালারের 4টা রিং তৈরি করে ফেলছি। এখন আমরা এইগুলাকে জাস্ট একটার নিচে আর একটা কীভাবে ঢুকাইতে হয় সেটা এখন দেখব। তো দেখেন এখানে একটা টেকনিক ইউজ করা হয়, আসলে একটা টেকনিক ইউজ করা হয়, সেই টেকনিকটা আমরা অ্যাপ্লাই করছি। তো দেখেন খুব মানে কেয়ারফুলি ফলো করেন। তো দেখেন এখানে প্রত্যেকটা শেপই 2টা অংশে বিভক্ত, রাইট? তো দেখেন এই 2টা অংশকে আমরা জাস্ট প্রথমে এই 2টা অংশকে সিলেক্ট করব লেয়ার বক্স থেকে, তারপর ট্রান্সপারেন্ট করব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সপারেন্ট করব, শিফটে ধরে ওইটাকে একটু রোটেট করে ফেলব। আপনি এই জায়গায় শিওর হতে হবে, যাতে এমনভাবে হতে হবে যাতে একটা রিংয়ের 50% থাকে ভিতরে, 50% থাকে বাইরে। দেখেন আমার এই কাটাটা দেখেন 50% কিন্তু এই ভিতরে আছে, আর বাকি 50% আছে কোথায়? বাইরে। এভাবে প্রত্যেকটা রিংয়ের 50% থাকবে ভিতরে, 50% থাকবে বাইরে। তো দেখেন একটার কাজ শেষ। এখন এইটাকে আমরা কি করব, এই যে নিচের অপশনটা, এই লেয়ারটিকে আমি লাল অংশের নিচে ঢুকাইব। তো এই লেয়ারটিকে প্রথম সিলেক্ট করলাম, দেখেন এই লেয়ারটি সিলেক্ট করে জাস্ট সিম্পলি আমি ওইটাকে কন্ট্রোল চেপে ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি ওইটাকে নিচে নিয়ে নিব। যখন নিচে নিয়ে যাচ্ছি তখন দেখেন অটোমেটিকলি সে কোথায় চলে গেছে? লাল শেপের নিচে চলে গেছে। দেখেন সেম কাজ আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, তারপর দেখেন আমরা এখন কি করব, এই নীল কালারের শেপটিকে পিঙ্ক কালারের শেপের ভিতরে ঢুকাইব। প্রথমে উভয় লেয়ারকে সিলেক্ট করব, কন্ট্রোল টি চেপে একটু মুভ করে ফেলব। প্রথমে আমি আইডেন্টিফিকেশন করতে হবে যে তার 50% কোথায় আছে। তো দেখেন এখন এই অংশটা আমি উপরে তুলে নিব, কন্ট্রোল চাপে দেখেন উপরে চলে আসছে। এভাবে এখন সবুজ রিংটিকে আমি নীল রিংয়ের এক পাশ ভিতরে নিয়ে যাব। তো দেখেন আমি এই অংশকে সিলেক্ট করব, কন্ট্রোল টি চেপে ওইটাকে রোটেট করে ফেলব। এই অংশটাকে জাস্ট সিম্পলি নিচে নিয়ে নিব। তারপর এখন কি এই হলুদ অংশটিকে সবুজ অংশের নিচে নিব। দেখেন একই কাজ বারবার, কিন্তু দেখেন আপনার ওই জায়গায় কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে যে 50% কোন 50% আপনি সিলেক্ট করতেছেন। দেখেন এই চোখটা হাইড করে এবং আনহাইড করে করে আপনি বুঝতে পারেন আসলে আপনি উভয় লেয়ারকে সিলেক্ট করতে পারছেন কি না। ঠিক আছে, আচ্ছা তারপর কন্ট্রোল টি চেপে আমি ওইটাকে ওইটার ভিতরে ঢুকিয়ে ফেলি। আচ্ছা, ওই অংশটা আসবে উপরে, হয়েছে না? দেখেন আমাদের কাজ এতটুকুই। এইভাবে করে আমরা জাস্ট সিম্পলি উপরে নিচে লেয়ারগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি। দেখেন 4টা স্টেপে কাজ হয় এই কাজটা। প্রথমে একটা শেপকে 2 ভাগে ভাগ করবেন, তারপরে প্রত্যেকটা শেপকে কালার করবেন, তারপরে কি করবেন, প্রত্যেকটা শেপকে একটা নিচে এবং একটা উপরে তুলে এভাবে করে করে
এই শেপগুলোকে একটার উপরে এবং একটা নিচে নিতে পারেন, ঠিক আছে? তো এই এতটুকু সবার, আজকে সবাই ট্রাই করে নেন।